हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। এই চাতুর্মাস্য এই শুভ তিথিতে বৈষ্ণব চূড়ামণি ষড়গোস্বামীদের অন্যতম শ্রীল জীব গোস্বামী আবির্ভূত হয়েছিলেন এবং গৌর পার্ষদ সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর আবির্ভূত হয়েছিলেন। এই দুই মহান বৈষ্ণবের যে দিব্য গুণাবলী এবং তাদের যে অবদান বৈষ্ণব জগতে চিরস্মরণীয়, সেই জন্য এই দুই মহান বৈষ্ণবের মহান চরিত গুণাবলী এবং তাদের অবদান নিয়ে আজকের এই নিবেদন গৌর পার্ষদ শ্রীল জীব গোস্বামী এবং ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে আমরা আজকের এই ভিডিওতে শ্রবণ করব, যা শ্রবণ করার মাধ্যমে তাদের শ্রীপাদপদ্ম স্মরণ করার মাধ্যমে আমরা ভগবানের খুব প্রিয় হতে পারি। যখনই আমরা কোনো বৈষ্ণবের মহিমা শ্রবণ করি, সেই বৈষ্ণবদের দিব্য গুণাবলী কৃপা আমরা লাভ করতে পারি। শ্রীল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী এবং অনুপম তিন ভাই ছিলেন। অনুপম ছিলেন সবচেয়ে কনিষ্ঠ। এই অনুপমের একমাত্র পুত্র ছিলেন জীব গোস্বামী, যিনি অতি অল্প বয়স থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাভাজন হয়েছিলেন এবং শৈশব থেকেই তিনি ভগবানের বিভিন্ন লীলা সমন্বিত বিষয় নিয়ে তিনি খেলাধুলা করতেন। অত্যন্ত মেধাবী ছিলেন। অল্প বয়সেই তিনি ব্যাকরণ, অলঙ্কার, বিভিন্ন শাস্ত্রে অত্যন্ত পাণ্ডিত্য লাভ করেন। ওনার পিতা অনুপমের যখন মৃত্যু হয়, তাতে উনি অত্যন্ত শোক সন্তপ্ত হয়ে উনি গৃহ ত্যাগ করে নবদ্বীপের অভিমুখে গমন করেন। নবদ্বীপে এসে শ্রীমান নিত্যানন্দ প্রভুর শ্রী পাদপদ্ম দর্শন করেন, শ্রীবাস অঙ্গনে শ্রীবাস ঠাকুরকে দর্শন করেন এবং সচিমাতার চরণ দর্শন করেন এবং সচিমাতার অনেক আশীর্বাদ লাভ করেন। নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে বিশেষ কৃপা আশীর্বাদ দান করে নবদ্বীপ ধাম দর্শন করান। নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা দর্শন করে ওনার হৃদয়ে ভক্তিতে আপ্লুত হয় এবং নিত্যানন্দ প্রভু ভবিষ্যৎবাণী করিয়ে উনি নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে এক অদ্ভুত যে মন্দির নবদ্বীপ ধামে মায়াপুরে প্রকট হবে, তা তিনি তাকে দর্শন করান এবং বলেন, অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এইভাবে ভবিষ্যৎবাণী করেন এবং তারপরে নিত্যানন্দ প্রভু সচিমাতা সমস্ত বৈষ্ণবদের আশীর্বাদ গ্রহণ করে উনি কাশীর অভিমুখে যাত্রা করেন। কাশীতে মধুসূদন বাচস্পতির কাছে উনি শাস্ত্র অধ্যয়ন করেন। এই মধুসূদন বাচস্পতি ছিলেন সার্বভৌম ভট্টাচার্যের শিষ্য। চৈতন্য মহাপ্রভুর আদেশে সার্বভৌম ভট্টাচার্য তাকে সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত প্রদান করে তাকে শিক্ষাদান করেছিলেন। সেখানে বেশ কয়েক মাস অতিবাহিত করার পর জীব গোস্বামী তিনি বৃন্দাবনের অভিমুখে যাত্রা করেন। সেখানে শ্রীল রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর তত্ত্বাবধানে উনি তাদের কাছ থেকে ভাগবত শিক্ষা লাভ করেন, ভাগবত অধ্যয়ন করেন এবং
দীক্ষা গ্রহণ করেন। এইভাবে রূপ এবং সনাতন গোস্বামীর ব্যক্তিগত বিভিন্ন সেবায় তিনি নিযুক্ত হন। তাদের বিভিন্ন গ্রন্থ সংশোধন করা, সমস্ত গ্রন্থের টিকা রচনা করা, তাদের স্নানের জল নিয়ে আসা, গৃহ আশ্রম সংস্কার করা, ভগবানের ভোগ রন্ধন করা, এইভাবে তাদের সেবায় তিনি সময় অতিবাহিত করেন। এরপরে জীব গোস্বামী তিনি এতই মহান পণ্ডিত ছিলেন যে একদিন পুষ্টিমার্গের আচার্য বল্লভাচার্য, তিনি চৈতন্য মহাপ্রভুর অনেক কৃপাভাজন ছিলেন, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য একসময় ব্রজধামে তিনি আগমন করেন। তখন গ্রীষ্মকাল, তো রূপ গোস্বামী তাকে দর্শন করে তার চরণ বন্দনা করলেন এবং তিনি যে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণ রচনা করেছেন তা তিনি বল্লভাচার্যকে দেখালেন। সেটা দেখে বল্লভাচার্য অত্যন্ত আনন্দিত হলেন। তখন তিনি বললেন সামান্য কিছু ভুল আছে, তবে তিনি সংশোধন করে দেবেন। এইভাবে তিনি সেখান থেকে প্রস্থান গ্রহণ করলেন। তখন জীব গোস্বামী পেছন থেকে তিনি পাখায় হাওয়া করছিলেন রূপ গোস্বামীকে। তখন তিনি সেটা শুনে ভাবলেন যে কি এখানে মঙ্গলাচরণে কি ত্রুটি আছে, সেটা শুনে তিনি তার মনে সন্দেহ হলো। তাই তিনি যমুনায় জল নিতে এসে যখন বল্লভাচার্যের সঙ্গে তার এই বিষয়ে কথোপকথন হয়, তখন তিনি অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ যুক্তির মাধ্যমে তিনি প্রমাণ করেন এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের যে মঙ্গলাচরণ, এটা কোনো ত্রুটি নেই। এটা শুনে বল্লভাচার্য অত্যন্ত সন্তুষ্ট হন। পরবর্তীকালে যখন বল্লভাচার্য আবার বৃন্দাবনে এসেছিলেন, তখন রূপ গোস্বামীকে তিনি ব্যক্ত করলেন যে এই বালকটিকে, তার পরিচয় যখন জানতে চাইলেন, তখন রূপ গোস্বামী বললেন যে আমার ভাইয়ের পুত্র, অনুপমের পুত্র। তখন তার পাণ্ডিত্যের ভূয়সী প্রশংসা। বল্লভাচার্য চলে যাওয়ার পরে রূপ গোস্বামী তাকে ডেকে পাঠালেন এবং তাকে খুব তিরস্কার করলেন যে পাণ্ডিত্য অভিমান নিয়ে ব্রজে বাস করা যায় না, তাই তাকে গৃহে গমন করার আদেশ দিলেন। তখন তিনি অত্যন্ত মনের দুঃখ পেয়ে তিনি গৃহের অভিমুখে যাত্রা করলেন। পরক্ষণেই তিনি নন্দঘাটের নিকটে একটি শূন্য কুটিরে তিনি অনাহারে দিনাতিপাত করতে লাগলেন। স্থানীয় ব্রজবাসীরা সেই সংবাদ সনাতন গোস্বামীকে প্রেরণ করলেন। তখন সনাতন গোস্বামী এসে তার ধূলিধূসর অঙ্গ ঝেড়ে তাকে আলিঙ্গন করলেন, সেবা শুশ্রূষা করে তাকে যখন নিয়ে এলেন, রূপ গোস্বামী সেই সংবাদ পেয়ে তিনিও অত্যন্ত স্নেহাসিক্ত হয়ে তাকে আলিঙ্গন করলেন। এইভাবে জীব গোস্বামী অনেক পাণ্ডিত্যপূর্ণভাবে অনেক গোস্বামীর শাস্ত্র তিনি সংরক্ষণ করেছেন, তা অধ্যয়ন করেছেন এবং অনেক শাস্ত্র তিনি রচনা করেছেন। বিশেষ করে তার হরিনামামৃত ব্যাকরণ এবং ষট সন্দর্ভ অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ তত্ত্বে পরিপূর্ণ। সমস্ত গোস্বামীরা বৃন্দাবন ধাম তথা মহাপ্রভুর প্রকটের পরে সকলে যখন অপ্রকট হয়ে যান, তখন জীব গোস্বামী সমস্ত বৈষ্ণব শাস্ত্র, গোস্বামীর শাস্ত্র তিনি সংরক্ষণ করেন, অধ্যয়ন করেন এবং বিশেষ করে তার তিনজন শিষ্য নরোত্তম, শ্যামানন্দ এবং শ্রীনিবাসকে সমস্ত শাস্ত্র শিক্ষা দিয়ে তিনি তা প্রচারের দায়িত্ব ভার অর্পণ করেন।
এইভাবে গৌড়ীয় বৈষ্ণব সমাজে জীব গোস্বামীর অবদান চিরস্মরণীয়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরও তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পরে তিনি 1838 খ্রিস্টাব্দে নদিয়া জেলার বীরনগর নামক স্থানে তার মাতুল আলয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার পিতা ছিলেন আনন্দচন্দ্র দত্ত এবং মাতা ছিলেন জগৎমোহিনী দেবী। তাদের পুত্ররূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। অল্পকালে তার পিতৃবিয়োগ হলে অত্যন্ত কষ্টে তিনি মাতুল আলয়ে তিনি বড় হন এবং খুব অল্প বয়স থেকে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। শাস্ত্র, ব্যাকরণ এবং জ্যোতিষবিদ্যায় অল্প বয়সেই তিনি অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। এরপরে ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পরে নবদ্বীপে তথা বঙ্গদেশে বিভিন্ন ব্যক্তিরা যারা চৈতন্য মহাপ্রভুর অনুগামী বলে নিজেদেরকে প্রচার করতেন, তারা বিভিন্ন প্রকার অপর সম্প্রদায় যা অপসিদ্ধান্তের মাধ্যমে তারা নিজেকে চৈতন্য মহাপ্রভুর অনুগামী বলে স্বীকার করে বিদ্যুৎ ব্যক্তিদের কাছে বিদ্যুৎ সমাজে তারা বিভ্রান্তির সৃষ্টি করে। তখন এই কেদারনাথ দত্ত তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জানতে পারলেন, চৈতন্য চরিতামৃত পাঠ করে তখন চৈতন্য মহাপ্রভুর প্রতি তার অগাধ ভক্তি জাগ্রত হলো। তখন তিনি বিভিন্ন ভাষায় চৈতন্য মহাপ্রভুর মাহাত্ম্য প্রকাশ করে তিনি শাস্ত্রগ্রন্থ রচনা করতে লাগলেন এবং নবদ্বীপ ধাম মাহাত্ম্য একটি গ্রন্থও তিনি রচনা করলেন। এইভাবে 13টি অপসম্প্রদায় তাদেরকে তিনি কঠোরভাবে তিনি কি করলেন, তাদের সিদ্ধান্তকে ধূলিসাৎ করে একটি শুদ্ধ যে আদর্শ বৈষ্ণবীয় যে সংস্কৃতি তিনি প্রতিষ্ঠা করলেন। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুরের অবদান নবদ্বীপ ধাম তিনি আবিষ্কার করলেন এবং তিনি খুব অল্প সময়ের মধ্যেই তখন ব্রিটিশ শাসন আমলে তিনি ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পদ লাভ করে তিনি সমাজের বিভিন্ন তথাকথিত ভণ্ড অবতারদের বিভিন্নভাবে দণ্ড প্রদান করেন। ভক্তিবিনোদ ঠাকুর উনি যখন জগন্নাথপুরীতে অবস্থান করছিলেন তখন জগন্নাথ দেবের কাছে উনি প্রার্থনা করতেন, বিমলা দেবীর কাছে উনি প্রার্থনা করতেন যে এমন কোনো আদর্শ কোনো ব্যক্তিকে আপনি প্রেরণ করুন যিনি আপনার সেবায় ভগবানের বাণী প্রচারে আমাকে সহযোগিতা করবেন। তারপরেই ওনার পত্নী ভাগবতী দেবী উনি গর্ভবতী হন এবং ওনার গর্ভে বিমলা প্রসাদ নামে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি আবির্ভূত হয়েছিলেন। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর উনি এতই একজন মহান আচার্য ছিলেন, সমস্ত শাস্ত্র রচনা করেছিলেন এবং নবদ্বীপ ধাম আবিষ্কার করেছিলেন। সেই জন্য ওনাকে সপ্তম গোস্বামী বলে আখ্যায়িত করা হয়। জগন্নাথ পুরীতে উনি হরিদাস ঠাকুরের সমাধির নিকটে ভক্তি কুটির স্থাপন করে উনি ওখানে হরিনাম জপ ভজন করতেন এবং ওনার ভজনের প্রভাবে সারা পৃথিবীতে যে একদিন কৃষ্ণ নাম প্রচার হবে তা তিনি ভবিষ্যৎবাণী করেন। মায়াপুরে গোদ্রুম দ্বীপে সানন্দা সুখদা কুঞ্জে উনি অবস্থানরত অবস্থায় যখন রাত্রি গভীরে উনি ভজন করছিলেন তো উনি উত্তর কোণে একটি দিব্য অট্টালিকা, দিব্য মন্দির
এবং অনেক ভক্তদের উনি দর্শন করতে পারেন। তিনি এটা স্বপ্ন বলে মনে করে ওনার যিনি কেরানি ছিলেন তাকে ডেকে পাঠালেন, তাকে জিজ্ঞাসা করলেন যে নদীর উত্তর তটে কোনো কিছু দেখতে পাচ্ছ কিনা। তখন তিনি বললেন তিনি কোনো কিছু দেখতে পাচ্ছেন না, শুধু অন্ধকার দেখা যাচ্ছে। তখন তার পুত্র বিমলা প্রসাদকে যখন ডেকে পাঠালেন, তিনি তখন দেখলেন যে অনেক ভক্ত, দেশ বিদেশি বিভিন্ন ভক্ত খোল করতাল নিয়ে জয় সচি নন্দন গৌর হরি বলে কীর্তন করছেন। দিব্য জ্যোতির্ময় এক দিব্য দর্শন, এবং সেখানে দিব্য মন্দির রয়েছে। সপার্ষদ চৈতন্য মহাপ্রভুকে দর্শন করলেন। পরবর্তীকালে তিনি যখন এই নবদ্বীপ ধাম আবিষ্কার করার জন্য অনুসন্ধান করছিলেন, পরবর্তী দিন প্রাতে তিনি নৌকাযোগে যখন বর্তমান যেটা যোগপীঠ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেই স্থানে এলেন, সেখানে উনি শুধু অনেক তুলসী গাছ এবং একটি তাল বৃক্ষ দেখতে পেলেন। তো স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করলেন এই স্থানটির নাম কি। তখন তারা বললেন এই স্থানটির নাম হচ্ছে মিয়াপুর। তখন তিনি জিজ্ঞাসা করলেন এই স্থানে এত তুলসী বৃক্ষ কেন। তখন তারা বললেন আমরা অনেকবার এই তুলসী গাছ উপড়ে ফেলে দেই, কিন্তু আবার এই তুলসী গাছ এখানে জন্মগ্রহণ করে, অন্য কোনো ফসল হয় না। একটি নিম গাছকে ঘিরে অনেক তুলসী গাছ। তখন ভক্তি রত্নাকর বিভিন্ন যে প্রামাণিক শাস্ত্র অধ্যয়ন করে ভক্তিবিনোদ ঠাকুর জানতে পারলেন যে গঙ্গার পূর্ব পারে একটি জায়গা রয়েছে, যে জায়গায় শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। পরবর্তীতে সেখানে তিনি একটি মন্দির নির্মাণ করেন। নিজে এত ভারপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে সামান্য দান সংগ্রহ করে তিনি এই মন্দির নির্মাণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর মাহাত্ম্য প্রকাশ করার জন্য নবদ্বীপ ধাম আবিষ্কার করে তিনি সেখানে একটি পোস্ট অফিস তিনি স্থাপন করেন। পোস্ট অফিসের নাম দেন তিনি শ্রী মায়াপুর পোস্ট অফিস। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর বাংলার বিভিন্ন স্থানে, উড়িষ্যার বিভিন্ন স্থানে তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানে তিনি চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করেন। বিভিন্ন অপর সম্প্রদায়ের অপসিদ্ধান্তকে তিনি বিধ্বস্ত করেন তার পাণ্ডিত্যপূর্ণ দার্শনিক যুক্তির মাধ্যমে, এবং পরবর্তীতে তার পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও তিনি বৈষ্ণব এবং ব্রাহ্মণের মধ্যে কে শ্রেষ্ঠ এই তর্কযুদ্ধে বৈষ্ণব ধর্ম যে সর্বশ্রেষ্ঠ তা তিনি প্রতিষ্ঠা করেন। তাই ভক্তিবিনোদ ঠাকুরের অনেক অবদান রয়েছে। তিনি জৈব ধর্ম নামে একটি গ্রন্থ রচনা করেন এবং তার অনেক সুন্দর সুন্দর কবিতা রয়েছে, শরণাগতি, গীতাবলী, এই ধরনের যে ভজনের মাধ্যমে এবং এই সমস্ত গ্রন্থ রচনার মাধ্যমে সারা পৃথিবীতে কৃষ্ণ ভাবনার তিনি এক সূচনা করেছিলেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর উনি মায়াপুর আবিষ্কারকের এই কৃষ্ণ ভাবনামৃত প্রচারের উনি হচ্ছেন মূল সূচনাকারী। তাই এই গোদ্রুম দ্বীপে সানন্দা সুখদা কুঞ্জ এবং তিনি গোদ্রুম দ্বীপে তিনি নামহট্ট প্রচারের কেন্দ্র তিনি গঠন করেছিলেন। এইভাবে এই ভক্তিবিনোদ ঠাকুর উনি কৃষ্ণলীলায় রাধারানীর যে মঞ্জরি, সেই মঞ্জরির অন্যতম মঞ্জরি ছিলেন উনি কমল মঞ্জরি। উনি ভগবানের নিত্য পার্ষদ। তাই এই ভাদ্র মাসের এই শুভ তিথিতে উনি আবির্ভূত হয়েছিলেন। ওনার প্রিয় সেবিত যে বিগ্রহ আপনারা এখনও দর্শন করবেন সানন্দা সুখদা কুঞ্জে, ওনার গৌর গদাধর বিগ্রহ, অপূর্ব বিগ্রহ,
এবং এই গৌর গদাধর মন্দিরেই ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি রয়েছে। সমাধি আপনারা দর্শন করবেন এবং ভক্তিবিনোদ ঠাকুরের রচিত অনেক সুন্দর সুন্দর যে শরণাগতি, গীতাবলী, এরকম অনেক সুন্দর সুন্দর যে কবিতা উনি রচনা করেছেন, অনেক শাস্ত্র তিনি রচনা করেছেন। এই শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর মাহাত্ম্য, ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য, ভক্তির মাহাত্ম্য এটা আমরা উপলব্ধি করতে পারব। তাই এই চাতুর্মাস্য যে তিথি, এই চাতুর্মাসে অনেক মহান মহান বৈষ্ণবের আবির্ভাব হয়েছে এবং তিরোভাব হয়েছে। তা আজকে আমরা আসন্ন ভক্তিবিনোদ ঠাকুরের যে আবির্ভাব এবং জীব গোস্বামীর আবির্ভাব উপলক্ষে আজকে আমরা খুব সংক্ষিপ্তভাবে ভক্তিবিনোদ ঠাকুর এবং জীব গোস্বামীর কিছু দিব্য গুণাবলীর চরিত্র আমরা পাঠ করলাম, শ্রবণ করলাম। আপনারা নিজেরা এটা শ্রবণ করুন, অন্য ভক্তদেরকে শ্রবণ করাতে সাহায্য করতে ভিডিওটি তাদেরকে শেয়ার করুন। আজকে ভক্তিবিনোদ ঠাকুরের প্রণাম মন্ত্র বলে আমরা শেষ করব। নম ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগ বরায়তে। জয় শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কি জয়, শিল জীব গোস্বামী প্রভুপাদ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল।